ক্লিয়ার আসে কিনা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন গণিত ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত ক্লাসে সংযুক্ত কোণের ত্রিকোণীয় অনুপাত নবম অধ্যায়ের কয়েকটা অঙ্ক করেছি এবং ওই অধ্যায়টা শেষ করেছি। আজকে নতুন অধ্যায় দশম অধ্যায়ের বিষয়টা হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণীয় অনুপাত। যৌগিক কোণটা কি সেটা আগে আমরা একটু ধারণা নেই। যৌগিক কোণ হচ্ছে একাধিক কোণ। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে যেরকম ডিফারেন্স, মৌলিক এর আগে ত্রিকোণমিতি যা কিছু করেছে সেটা হচ্ছে মৌলিক। আর মৌলিক মানে একটা কোণ ছিল, সংযুক্ত একটা কোণ ছিল। এখন হচ্ছে একাধিক কোণ থাকতে পারে। একাধিক, এখানে তোমাদের মূলত দুইটা কোণ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ব্যাপারটা হচ্ছে সাইন আগে ছিল শুধু এ, এখন হচ্ছে যৌগিক কোণে সাইন এ প্লাস বি, এখন দুইটি কোণ আসছে। এই দুইটি কোণকে, একটা কোণকে দুইটি কোণে পরিণত করা বা যদি দুইটি কোণ থাকে সেক্ষেত্রে অঙ্কগুলো কিভাবে সমাধান করা হবে সেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখন তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার করি যে সাইন এ প্লাস বি ব্র্যাকেট সাইন এ প্লাস বি, এইটার অর্থ কিন্তু এটা নয়, নট ইকুয়াল টু কি সাইন এ সাইন দ্বারা গুণ করে দাও সাইন এ প্লাস সাইন বি নয়, এটা কিন্তু না। এইটার সমান এটা না, এটার সূত্র আলাদা আছে। কেন নয়? তোমরা মনে করো সাইন 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি, এই সাইন 75 ডিগ্রির মানটা তোমরা সাইন 75কে লেখা যায় 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাই এইটার সমান যদি আমি এইটা লিখি সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি, যদি এইটার মানগুলো বসাই তাহলে এইটার সমান সমান এই মান কখনোই সমান হয় না, এইটার সমান এই মান সমান হবে না। ঠিক আছে, এই জন্য এটার ভিন্ন সূত্র আছে। এইটা কেন এরকম হচ্ছে গত ক্লাসে বলেছি যে এটা একটি অপারেটর। ত্রিকোণমিতিক যে 6টি ফাংশন আছে সেগুলো অপারেটর। তো অপারেটরের যে গুণগুলো বা পাওয়ারগুলো সেগুলো স্বাভাবিক সংখ্যার নিয়মে কিন্তু হয় না। অপারেটর যেগুলো সেগুলো কিন্তু ব্যতিক্রম বৈশিষ্ট্য বহন করে। এই ব্যতিক্রম বৈশিষ্ট্য বহন করার জন্য এখানে অঙ্কগুলো বৈশিষ্ট্য বহন করার কারণেই তোমার কিছু ব্যতিক্রম সূত্র বলতে যে স্বাভাবিক যে আমরা অঙ্কের সূত্রগুলো দেখি সেগুলো থেকে একটু ব্যতিক্রম সূত্র এখানে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় যে সূত্রগুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে বা বিভিন্ন অঙ্ক সমাধানের ক্ষেত্রে প্রয়োগ হবে সেগুলো নিয়ে কথা বলতেছি। তো এক নম্বর হচ্ছে তোমার সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর সূত্র। সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। একটু লক্ষ্য রাখো, এখন কিন্তু আগে যেটা লিখেছিলাম সাইন এ প্লাস বি সমান, কিন্তু এটা সমান কিন্তু সাইন এ প্লাস সাইন বি নয়। বারবার বলতেছে, তোমরা পরীক্ষার সময় কিন্তু এই জিনিসকে অনেক মিস করো। এইটার সমান এইটা না কিন্তু কখনো। তাই এইটার সমান কি হবে সাইন এ ইন্টু কস বি। এ সাইনের সময়, সাইন যখন ত্রিকোণমিতিক ফাংশন থাকবে তখন এ সাইনের সাথে এটা আসবে প্রথমে, তারপর কসের সাথে বি আসবে। আবার বিপরীতভাবে একবার সাইনের সাথে যেহেতু এ আছে তারপরের যে পদটা সেটা কজের সাথে আসবে। একবার সাইনে দ্বিতীয় পদে কজে আসে, তো সাইনে কস বি প্লাস কজে সাইন বি, সাইন এ কস বি প্লাস কজে সাইন বি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে মাইনাসের সময় কি হবে সাইন এ মাইনাস বি যদি হয় তখন কি হবে, তখন হবে শুধু চিহ্নের পরিবর্তন হবে। এখানে যেমন চিহ্নটার পরিবর্তন আছে, এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নের পরিবর্তন। তাই সাইন এ কস বি মাইনাস কজ এ
সাইন বি। কি প্লাসের সময় যা ছিল এখানে প্লাস চিহ্ন ছিল, মাইনাসের সময় এখানে মাইনাস চিহ্ন, শুধু চিহ্নের পরিবর্তন, আর বাকি সব ঠিক থাকবে। 3 নাম্বার সূত্র হচ্ছে cos a প্লাস বি সমান cos a প্লাস বি এর সূত্র। cos a প্লাস বি এর সূত্র হচ্ছে cos a cos b, cos a cos b। সাইনের সময় কিন্তু কি ছিল, সাইন এ cos b, আর কজের সময় দুইটাই কিন্তু cos, শুরুতে দুইটাই cos। cos a cos b এখানে কি চিহ্ন প্লাস, কজের সময় প্লাস থাকলে মাইনাস হবে, cos a cos b মাইনাস সাইন এ সাইন b। একটু দেখো, সাইনের সময় কিন্তু সাইন এ cos b প্লাস cos a সাইন b ছিল, আর cos যখন থাকবে তখন দুইটা cos একসাথে আর দুইটা সাইনই একসাথে। এখানে কিন্তু একটা সাইন একটা cos, আর এখানে দুইটা cos একসাথে দুইটা সাইন একসাথে, আর এখানে একটা সাইন একটা cos একটা সাইন, মানে ভিন্ন ভিন্ন, আর এখানে একই জাতীয় একই সাথে। প্লাস চিহ্ন থাকলে cosদের সময় মাইনাস চিহ্ন। তো 4 নাম্বারটা cos a প্লাস b। তো cos a প্লাস b এখানে প্লাস চিহ্ন, সরি এখানে যদি মাইনাস চিহ্ন হয়, এখানেও চিহ্নের পরিবর্তন। এখানে cos, তাহলে cos a cos b, এখানে কি ছিল মাইনাস, এই cos এর সময় যখন মাইনাস থাকবে তখন এটা প্লাস হয়ে যাবে, তাই sin a sin b। এই সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরবর্তী যতগুলো ত্রিকোণমিতি অধ্যায় পাবা এই সূত্রগুলো সেখানে ব্যবহার করা হবে। 5 নাম্বার tan a প্লাস b। tan a প্লাস b এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b। tan a প্লাস b এর সমান সূত্রটি কি, সব কিন্তু tan a প্লাস b এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b ভাগ হচ্ছে 1 মাইনাস tan a tan b ভাগ হচ্ছে 1 মাইনাস tan a tan b, উপরে প্লাস আর নিচে হচ্ছে 1 মাইনাস tan a tan b। যদি tan এর এখানে মাইনাস হয়, a মাইনাস b হয়, a মাইনাস b, এটা হবে tan a মাইনাস tan b। প্লাসের সময় উপরে প্লাস আর মাইনাসের সময় উপরে মাইনাস, নিচেরটা আবার প্লাস, প্লাস যখন ছিল তখন নিচেরটা মাইনাস ছিল, তো 1 প্লাস tan a tan b। সূত্রগুলো মানে মনে রাখার টেকনিকগুলো নিজে থেকেই তৈরি করতে হবে, তারপর আমি কিছু কিছু টেকনিকগুলো ধরাই দিচ্ছি। এই মূলত আমাদের এই অধ্যায়ে 6টা সূত্র, এই 6টা সূত্র থেকে কিছু কিছু সূত্র তৈরি করা হয়েছে, যেমন sin a প্লাস b, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, sin a মাইনাস b, অর্থাৎ sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b যদি গুণ করি, অর্থাৎ এই দুইটা যদি গুণ করা হয়, গুণ করলে যেটা হবে সেটা রেজাল্ট হচ্ছে sin a স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার b। যখন দুইটা সাইন 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করা হয় তখন হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার b। আর যখন এটা cos, দুইটা cos গুণ করা হবে, cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এটার সমান হবে cos a স্কয়ার cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। মূলত এই সূত্রগুলো এই অধ্যায়ের আলোচনা করা হবে, সূত্রগুলোর ব্যাখ্যাগুলো আমরা আবার আলোচনা করব।
আচ্ছা, আমরা সূত্রগুলো নিয়ে আরো একটু ব্যাখ্যা দিই। সাইন এ প্লাস বি, যখন সাইন এ প্লাস বি হবে, সাইন এ প্লাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি, প্লাস চিহ্ন হচ্ছে প্লাস কজ এ সাইন বি। সাইন এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আর সাইন এ মাইনাস বি এর সময় কি হবে? সাইন এ কস বি, মাইনাসের সময় মাইনাস কজ এ সাইন বি। কস এ প্লাস বি এর সূত্র কি হবে? কজ এ কস বি, কজের সময় দুইটি কজ হবে এবং দুইটি সাইন হবে। দেখো, কজের সময় কজ এ কস বি মাইনাস, প্লাস থাকলে মাইনাস সাইন এ সাইন বি। কজের সময় কজ এ কস বি মাইনাস, প্লাস থাকলে মাইনাস মাইনাস সাইন এ সাইন বি। কজের সময় একই সাথে, কজের সময় কজ এ কস বি, প্লাস মাইনাস থাকলে প্লাস হবে চিহ্ন, প্লাস সাইন এ সাইন বি। তো সাইনের সময় সাইন আর কস একসাথে থাকবে, দুইটা ত্রিকোণমিতিক ফাংশন একসাথে থাকবে। সাইন এ প্লাস বি এর সূত্র হবে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, মানে একসাথে আছে, ত্রিকোণমিতিক দুইটি ফাংশন একসাথে আছে। আর কজের সময় দুইটাই কস এবং দুইটাই সাইন, এই ডিফারেন্স। আর টেন এ প্লাস বি এর সূত্রটা হচ্ছে যখন প্লাস চিহ্ন থাকবে উপরের চিহ্নটা প্লাস হবে, দুইটা যোগ, অর্থাৎ টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস, উপরে যোগ নিচের দুইটা গুণ, উপরে যোগ নিচের দুইটা গুণ, চিহ্ন উপরে প্লাস চিহ্ন থাকলে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, মাইনাস চিহ্ন থাকলে উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস। আর সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ স্কয়ার এ মাইনাস সাইন এ স্কয়ার বি। এটা আসলে সূত্র না, এটা ওইভাবে অঙ্কে প্রয়োগ হয় না, কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত হিসাবে এই দুইটা আসে 7, 8, এখানে সবগুলোই অতি সংক্ষিপ্ত হিসাবে ব্যবহার করা হবে। তাই কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর সূত্র আছে কস এ স্কয়ার এ মাইনাস সাইন এ স্কয়ার বি। এই মূলত এই অধ্যায়ের সূত্রগুলো, এই সূত্র ব্যবহার করে আমরা কিছু এখন অঙ্ক করব। সূত্রগুলো ব্যবহার করে কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব। যদি এ প্লাস বি সমান সমান পাই বাই 4 হয়, তবে প্রমাণ করো, তবে প্রমাণ করো 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান হচ্ছে 2। এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা এটা সমাধান করি। কি বলছে? যদি এ প্লাস বি সমান পাই বাই 4 হয়, তবে প্রমাণ করো 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b সমান 2। এটা প্রমাণ করতে বলছে। আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান পাই বাই 4 দেওয়া আছে, তা আমরা যেটা দেওয়া আছে সেটা ধরে আমরা প্রমাণ করব। তাই দেওয়া আছে এ প্লাস বি সমান পাই বাই 4। আচ্ছা, এ প্লাস বি পাই বাই 4 দেওয়া আছে, আমাদের প্রমাণে কি বলছে? 10, 1 প্লাস 10a 1 প্লাস 10b। তাই 10 যেহেতু আছে, তাহলে এই উভয় পক্ষে আমরা 10 নিব। যদি এই প্রমাণে সাইন থাকতো তো উভয় পক্ষে আমরা সাইন নিতাম, যদি কস থাকতো তাহলে উভয় পক্ষে কস নিতাম। এখানে প্রমাণে যেহেতু সাইন আছে, 10 আছে, তো উভয় পক্ষে আমরা 10 নিব। 10 a প্লাস বি সমান 10 পাই বাই 4। এটা উভয় পক্ষে কিন্তু 10 না হলো। কেন 10 না হলো? আমাদের প্রমাণে 10 আছে, 1 প্লাস 10a ইন্টু 1 প্লাস 10b, 10 আছে দেখে উভয় পক্ষে 10 নিয়েছে। আচ্ছা, 10a প্লাস বি এর সূত্র কি? 10a প্লাস বি এর সূত্র কি? 10a প্লাস বি এর সূত্র হচ্ছে 10a প্লাস 10b ডিভাইডেড 1 মাইনাস 10a 10b, 1 মাইনাস 10a 10b। তা আমরা সেই সূত্রটা ব্যবহার করব।
আমরা টেন এ টেন বি এর সূত্র কি টেন এ প্লাস টেন বি ভাগ হলো 1 মাইনাস টেন এ টেন বি সমান সমান 10 পাই বাই 4 10 পাই বাই 4 কত ডিগ্রি পাই বাই 4 কত ডিগ্রি 45 ডিগ্রি আচ্ছা 10 পাই বাই 4 45 ডিগ্রি 10 পাই বাই 4 45 ডিগ্রি 10 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি মান কত কি আমরা জানি 10 এটা কি করলে 10 45 ডিগ্রি 10 45 ডিগ্রি মান কত 10 45 ডিগ্রি মান 1 10 45 ডিগ্রি মান হচ্ছে 1 এগুলো কিন্তু মনে রাখতে হবে 1 মাইনাস 10 এ 10 বি সমান সমান 10 45 ডিগ্রি মান 1 আচ্ছা এখন আমরা আড়াআড়ি গুণ করব আড়াআড়ি গুণ এটার সাথে এটা গুণ এই 1 এর নিচে 1 আছে তো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাই তো আড়াআড়ি গুণ করলে 10 এ মাইনাস প্লাস 10 বি 10 বি সমান সমান 1 মাইনাস 10 এ 10 বি আড়াআড়ি গুণ করা হয়েছে তোমরা কি ব্যাপারটা বুঝছো আড়াআড়ি গুণ করা হয়েছে এটার সাথে এটার নিচে 1 এর নিচে 1 আছে তো এটার সাথে এটা গুণ আর এটা গুণ আড়াআড়ি গুণ করলে এটা হলো আমরা সবগুলো এখন পক্ষান্তর করব পক্ষান্তর করলে আমরা 10 এ প্লাস 10 বি আর এইটা পক্ষান্তর করলে 10 এ 10 বি আর মাইনাস 1 সমান 0 মাইনাস 1 সমান 0 হলো তাই তো আচ্ছা এখন আমরা করি আচ্ছা এটা সমান 1 লিখি ক্যালকুলেশন সহজ করার জন্য 1 থাকলো আচ্ছা একটু লক্ষ্য রাখো এখন এই যে দুইটা গুণাকার আছে সেই দুইটা আমি সামনে নিয়ে আসলাম 10 এ 10 বি প্লাস তারপর 10 এ লিখলাম 10 এ প্লাস 10 বি সমান সমান 1 এখানে একটু স্পেস দিয়েছে মানে জায়গা রেখেছে কেন রেখেছে সেটা দেখাচ্ছি আচ্ছা এই দুইটা থেকে যদি কমন নেই 10 এ ইন্টু 10 বি প্লাস 10 এ এই দুইটা থেকে কি কমন যায় 10 এ কমন যায় 10 এ যদি কমন নেই এখানে কি থাকে 10 বি প্লাস 1 এখানে 1 এই দুইটা থেকে যদি কমন নেই 10 এ কমন নিলে 10 বি এখানে 10 এ কমন নেওয়া হয়েছে এখানে কি থাকবে 1 থাকবে আচ্ছা এ পর প্লাস চিহ্ন আচ্ছা 10 এ প্লাস বি এখানে কি সেটা তৈরি করা যায় 10 এ প্লাস বি 10 বি প্লাস 1 তৈরি করা যায় এখানে সেটা যদি এখানে 1 যুক্ত করি 1 যুক্ত করা হয়েছে কি করা হয়েছে 1 যুক্ত করা হয়েছে এখানে 1 অতিরিক্ত নিয়েছি মানে এই 1টা ছিল না কিন্তু এটা প্লাস চিহ্ন দিয়ে 1 নিয়েছি যদি এখানে 1 নিয়ে থাকে তাহলে এই পাশেও 1 থাকবে এখানে উভয় পক্ষে এখন কি লেখা যায় উভয় পক্ষে 1 যোগ করে উভয় পক্ষে 1 যোগ করে উভয় পক্ষে 1 যোগ করে এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায় এখান থেকে যদি 1 কমন নেওয়া হয় তাহলে এটা কি লেখা যায় 10 বি প্লাস 1 সমান সমান 1 1 কত 2 এটা তো এই আচ্ছা এখন যদি এটা ক্যালকুলেশন করি মানে 10 বি প্লাস 1 10 বি প্লাস 1 কমন নেই 10 বি প্লাস 1 এটা কি হয় 10 এ প্লাস 1 সমান সমান 2 আচ্ছা প্রমাণের দিক তাকাও তো এখন কি আছে প্রমাণের দিক তাকালে কি দেখা যাচ্ছে প্রমাণের দিক তাকালে কি দেখা যাচ্ছে প্রমাণে আছে 1 প্লাস 10 এ ইন্টু 1 প্লাস 10 বি আমি 10 দুইটা যোগ চিহ্ন আছে 10 বি প্লাস 1 তো 1 কে আগে লেখা যায় 10 কে পরে লেখা যায় তাতে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে প্রমাণে যেভাবে আছে সেভাবে আমি সাজাই 10 এ প্লাস 1 কে লিখলাম 1 প্লাস 10 এ
ব্র্যাকেট আর 10b প্লাস 1 কে লিখলাম 1 প্লাস 10b সমান সমান 2, এটাই প্রমাণিত। ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু খুব সহজ, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মনে থাকবে না। বীজগণিতের মতন ত্রিকোণমিতিক নয়, কিন্তু ত্রিকোণমিতিক অঙ্ক যদি বুঝে থাকো খুব সহজ মনে হবে, বুঝলে খুব সহজ মনে হবে, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এই কোনো অঙ্কই কীভাবে সমাধান করতে হবে সেটা কিন্তু মাথায় আসবে না শুরুতেই। আমরা এই অঙ্কটা এভাবে প্র্যাকটিস করলাম কেন? আমাদের দেওয়া আছে এত এবং প্রমাণ করতে বলছে এত। আমরা সবসময় মানে ত্রিকোণমিতিক অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমরা দেখব যে প্রমাণে কি বলছে, প্রমাণের উপর নির্ভর করে এই অঙ্কটা কি করতে হবে সেটার প্রশ্নটা আসবে। তো এখানে প্রমাণ আছে 1 প্লাস 10b 10a 10b 10a 10b। তা আমাদের যেটা দেওয়া আছে সেই জন্য উভয় পক্ষে আমরা 10 নিয়েছি। কেন নিয়েছি? এখানে প্রমাণে 10 আছে দেখে। এখানে যদি সাইন থাকতো তাহলে আমরা সাইন নিতাম, যদি কস থাকতো তাহলে কস নেওয়া হতো। 10a প্লাস b উভয় পক্ষে নেওয়ার পর সূত্র প্রয়োগ করা হয়েছে, 10a প্লাস b এর সূত্র নেওয়া হয়েছে। 10a প্লাস b এর যখন সূত্র নিয়েছি, 10a প্লাস b এর সূত্র নিয়ে শুধু এখন লসা মানে পক্ষান্তর করে যোগ বিয়োগ করা হয়েছে। মূলত এখান থেকে এটুক যদি করতে পারি, তারপর আর এই গুণ বা এই জিনিসগুলো তো তোমরা আগেই জানো, এই টেকনিকগুলো প্রয়োগ করলে হয়েছে। ঠিক আছে, তা আমরা পরবর্তী অঙ্কে যাই। আবার আমরা আরেকটা অঙ্কে যাই। যদি a প্লাস বি প্লাস সি মানে তিনটা কোণ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি যদি পাই হয়, এত হয়, এবং পাই এবং cos a সমান সমান cos b ইন্টু cos c। কি বলছে? a প্লাস বি প্লাস সি সমান সমান পাই এবং cos a সমান সমান cos b ইন্টু cos c হয়, তবে প্রমাণ করো। tan a সমান সমান 10b প্লাস 10c। 10a সমান সমান 10b প্লাস 10c। কি বলছে? যদি a প্লাস বি প্লাস সি সমান সমান পাই এবং cos a সমান cos b cos c হয়, তবে প্রমাণ করো 10a সমান সমান 10b প্লাস 10c। এটা প্রমাণ করতে বলছে। cos a সমান cos b cos c আর আছে 10a সমান সমান 10b প্লাস 10c, এটা প্রমাণ করতে বলছে। তো এটা আমরা রাইট হ্যান্ড সাইড যেটা ধরে এটা অনেকভাবে প্রমাণ করা যায়, মানে অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে আমরা যেটা সবচেয়ে সহজ পদ্ধতি সেই টেকনিকটা একটু মনে রাখবো। এটা রাইট হ্যান্ড সাইড ধরি আমরা। রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটা দেখি। রাইট হ্যান্ড সাইডে আছে 10a প্লাস 10c 10b প্লাস 10c 10b প্লাস 10c। এটা যেটা দেওয়া আছে সেটা ধরেও প্রমাণ করা যায়, হ্যাঁ। আর যেটা এটা ডান পক্ষ ধরেও প্রমাণ করা যায়। এখানে কজে যেটা দেওয়া আছে সেটা ধরেও প্রমাণ করা যায়, বিভিন্নভাবে এটা প্রমাণ করা যায়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যদি আমি ডান পক্ষ ধরে প্রমাণটা করি তাহলে অনেক সহজ হয়, সেই জন্য এটা করা হচ্ছে। আচ্ছা, 10b প্লাস 10c, এখানে কি 10b প্লাস 10c 10b প্লাস 10c করা হয়েছে। আচ্ছা, 10b 10c হলে আমাদের দেওয়া আছে যেটা এটা কস আছে। আচ্ছা, 10কে কি আমরা কসে পরিণত করতে পারি?
টেনকে কসে পরিণত করার সূত্র কি? টেন থিটার সমান কি হয়? টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, তাই তো? এই টেন থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা পরিণত করব, তাহলে আমাদের কস আসে। তা আমরা এটাকে টেন বিকে লেখা যাবে সাইন বি ভাগ হচ্ছে কস বি প্লাস, আর টেন সিকে লেখা যাবে সাইন সি ভাগ হয়ে কস সি। এই সাইন বি ভাগ কস বি প্লাস সাইন সি বাই কস সি, টেনকে সাইন আর কসের মাধ্যমে প্রকাশ করা হলো। আচ্ছা, এখন এটা দুইটা লসাগু যদি করি, লসাগু করলে কি হয়? কস বি আর কস সি, কস বি কস সি। আচ্ছা দেখো, কস বি আছে এখানে, এখানেও আছে, তো কস বি কাটা থাকে কস সি, কস সিটা কী হবে? সাইন বি এর সাথে গুণ হবে। তাই লসাগু করলে নিয়ম যেটা, সাইন বি আর কস বি আছে, কস বি কাটা থাকে কি কস সি, তো এই কস সি এটার সাথে গুণ হয়ে যাবে কস সি প্লাস, এখানে কস সি আছে, কস সি কাটা থাকে কি কস বি, তাই সাইন সি এর সাথে কস বি গুণ হবে, অর্থাৎ কস বি ইন্টু সাইন সি, কস বি ইন্টু সাইন সি। লসাগুটা সবাই বুঝেছি তো? আচ্ছা, তাহলে দেখো এখন এইটা কি সূত্র? সাইন কস, কস সাইন, সাইন কস, কস সাইন। আমাদের যে সূত্র আছে সাইন কস, কস সাইন, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এর সূত্র কি? সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি। আর এখানে এ বি এর পরিবর্তে এখানে কি আছে? বি আর সি, বি আর সি। তাহলে সাইন বি কস সি, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এ আকারে সাজানো আছে। তো আমরা এটাকে লিখতে পারি সাইন বি প্লাস সি, কোন যেহেতু বি প্লাস সি আছে। সবাই কি বুঝেছি? এক নাম্বার সূত্র যেটা সাইন এ প্লাস বি এর সূত্রটা ব্যবহার করা হয়েছে, ডিভাইডেড। আচ্ছা, কস বি কস সি, এখন কস বি কস সি, কস বি কস সি সমান কি দেওয়া আছে? কস বি কস সি সমান কি দেওয়া আছে? কস এ। তো কস বি কস সি সমান হচ্ছে কস এ, এটা সমান কস এ বসালাম, কারণ হচ্ছে যেহেতু কস এ সমান সমান কস বি কস সি সমান সাইন। এখন দেখো, আর ডান পক্ষ ধরেছে ঠিকই, কিন্তু বাম পক্ষে প্রমাণ শুধু টেন এ প্রমাণ করতে হবে, আমাদের টেনে নিয়ে আসতে হবে, শুধু টেন এ। নিচে কজ এ আছে, মনে করো একটা জিনিস টেনে আনতে হবে, নিচে কজ এ আছে, আর টেন এর সমান তাহলে কি হয়? টেন এর সমান সাইন এ বাই কজ এ, সাইন এ ভাগ কজ এ। তার মানে আমাকে সাইন এই যে বি প্লাস সি, এটাকে এ বানাতে হবে। তো সাইন এ বাই কজ এ সমান টেন এ, সাইন এ বাই কজ এ সমান টেন এ। তার মানে সাইন বি প্লাস সিকে আমাকে এ বানাতে হবে, বি প্লাস সি এ বানাতে হবে। এ বানাতে গেলে যেটা হবে সেটা দেখো, সাইড নোটটা আগে দিয়ে নিলাম। আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই। তা আমি বি প্লাস সি কোনটা রাখি এখানে, বা বি প্লাস সি যদি বাম পক্ষে রাখা হয়, তাহলে এটা কি পক্ষান্তর করব, এ পক্ষান্তর করলে কি হয়? পাই মাইনাস এ, পাই মাইনাস এ। তো বি প্লাস সি এর পরিবর্তে, বি প্লাস সি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পাই মাইনাস এ। বি প্লাস সি এর পরিবর্তে লেখা যায় পাই মাইনাস এ ভাগ হচ্ছে কজ এ। এখন হচ্ছে তোমার সহজ টেকনিক হচ্ছে যে আমাদের বাম পক্ষে টেন এ আছে, টেন এর সমান কি আছে? সাইন এ বাই কজ এ। তাই এইটা যেভাবে সাইন এ হবে। এখন তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাই একবারে সাইন এ বাই কজ এ সমান টেন এ প্রমাণ করে দেবে। এখন এইটা কিভাবে কেন সাইন এ হবে সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা দেখানোর জন্য দেখো, লক্ষ্য রাখো, পাই মানে কত ডিগ্রি? পাই মানে 180 ডিগ্রি। পাই মাইনাস এ, দেখো 180 ডিগ্রি। আমরা তো এই নবম অধ্যায়ের চতুর্ভুজ সম্পর্কে, চতুর্ভাগ সম্পর্কে আলোচনা করেছি। পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এই পর্যন্ত আসলো, 180 ডিগ্রি এখানে আসছে।
তারপর আবার কি মাইনাস মানে এই ভাগে, এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এই পাই 180 ডিগ্রি মাইনাস এ, 180 ডিগ্রি কি 2 × 90 ডিগ্রি মাইনাস এ 2 × 90 ডিগ্রি, 180কে লেখা যায় 2 × 90 ডিগ্রি। 2 × 90 ডিগ্রি হলে 2টা জোর না বেজোর, জোর, জোর থাকলে সাইন কি থাকে, সাইনেই থাকে, সাইনের কোনো পরিবর্তন হবে না। যদি বিজোড় হতো তাহলে সাইন কি হয়ে যেত, কজ হয়ে যেত। যেহেতু এটা 2 × 90 ডিগ্রি তাই এটা জোর, 2 জোর, আর এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ সাইন কি মান দেয়, প্লাস মান দেয়, তো এই জন্য এটা সাইন সূক্ষ্মকোণ কোনটা, এ এ ভাগ কজ এ। তাহলে এই সাইন এ বাই কজ এর মান কত, tan এ। এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। সবাই কি বুঝতে পারছি? ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, যদি এটা এবং এটা দেওয়া থাকে tan a + b + c = পাই এবং cos a = cos b cos c হয়, তবে প্রমাণ করো tan a = tan b + tan c। এটা প্রমাণ করতে বলছে। আমরা এখানে ডান পক্ষ ধরে প্রমাণ করতেছি, এজন্যই এই ডান পক্ষ ধরে প্রমাণ করলে অঙ্কটা সহজ মনে হয় আমার কাছে, এজন্য ডান পক্ষ ধরে প্রমাণ করতেছি। tan b tan c আছে, tan = sin / cos, sin / cos, এটা লসাগু করা হয়েছে cos b cos c, লসাগু cos b cos c হলে এই cos b কাটা থাকে cos c, তাই সাইনের সাথে cos c গুণ হলো, আর cos c আর cos c কাটা থাকে cos b আর sin c গুণ হলো। তাই sin a cos b + cos a sin b এর সূত্র আছে sin a + b, sin a + b এর সূত্র a + b হলো, অর্থাৎ a এর পরিবর্তে b আছে, b এর পরিবর্তে c আছে, সেটা লেখা হয়েছে sin b + c ভাগ e cos b cos c = cos a, সেই cos a লেখা হয়েছে b + c, তাই a + b + c = পাই, তাই b + c পাই মাইনাস a, তাই b + c এর পরিবর্তে পাই মাইনাস a, আর পাই মাইনাস a মানে এটা কোন দ্বিতীয় চতুর্ভাগে যায়, তাহলে sin a ভাগ cos a, এটা সমান tan a, প্রমাণিত। এটাই ঠিক আছে। আমরা আরো কিছু অঙ্ক দেখি। যদি আলফা প্লাস বিটা সমান থিটা এবং tan আলফা সমান k ইন্টু tan বিটা হয়, তবে প্রমাণ করো। তবে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে সাইন আলফা মাইনাস বিটা সমান k-1 ডিভাইডেড k+1 ইন্টু সাইন থিটা। এটা প্রমাণ করতে বলছে। বলছে যদি আলফা প্লাস বিটা সমান থিটা এবং tan আলফা সমান k ইন্টু tan বিটা হয়, তবে প্রমাণ করো সাইন আলফা মাইনাস বিটা সমান k-1 ডিভাইডেড k+1 ইন্টু সাইন থিটা। এটা প্রমাণ করতে বলছে। আমরা আমাদের এটাও দেওয়া আছে, আমরা এটার ডান পক্ষ ধরে প্রমাণ করব না, বাম পক্ষ ধরেও প্রমাণ করব না। আমরা প্রমাণটা এইখানে k-1 আর k+1 এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এটা দ্বারা কি বোঝাচ্ছে?
এক আমরা যোজন বিয়োজন ক্লাস 9 10 যোজন বিয়োজনের অঙ্ক তো করে আসছি। এই বিয়োগ থাকলে বিয়োজন, যোগ থাকলে যোজন, মানে কে ভাগ 1, কে ভাগ হচ্ছে 1 যদি হয়, একে যদি যোজন বিয়োজন করতে হয়, বিয়োজন যদি করতে হয়, বিয়োজন মানে উপরে বিয়োজন, এ উপরে বিয়োগ, উপরেরটা বিয়োগ নিচেরটা, কে -1। আর যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা, সবসময় উপরেরটা আগে আসবে। এই হচ্ছে যোজন বিয়োজন। আর যোজন বিয়োজন সম্পর্কে তো তোমাদের মোটামুটি ধারণা থাকার কথা, কি যদি বিয়োজন বলে সবসময় উপরেরটা আগে হবে, উপরেরটা, উপরে বিয়োজন মানে উপরেরটা বিয়োজন করতেছি, বিয়োজন উপরে যে মানটা থাকবে সেইটা শুরুতে লিখতে হবে, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা। একইভাবে যোজন মানে উপরেরটা আগে লাগতে, সবসময় উপরেরটা আগে লাগতে হবে, উপরেরটা যোগ নিচেরটা, শুধু চিহ্নের পরিবর্তন। বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ, উপরেরটা বিয়োগ নিচেরটা হচ্ছে বিয়োজন, আর উপরেরটা যোগ নিচেরটা হচ্ছে যোজন। বিয়োগ থাকলে বিয়োজন, যোগ থাকলে যোজন, ব্যাপারটা এরকম। তা আমাদের যে মানটা দেওয়া আছে এখানে, এই যে কে, এটা কি একবার যোজন করছে, বিয়োজন করছে, একবার যোজন করছে। তাই আমরা এই জন্য এই লাইনটা নিয়ে কাজ করব। 10 আলফা সমান সমান কে ইন্টু 10 বিটা। আমরা এটা কাজ করার ক্ষেত্রে এখানে দেখো 10 আছে, কিন্তু এখানে কি আছে, আবার সাইনে পরিণত হয়ে গেছে। তো এই জন্য 10কে আমরা সাইনে পরিণত করতে হবে। সাইনে পরিণত করতে কি হবে, সাইন আলফা বাই কস আলফা। এটা কেন পরিণত করলাম, আমাদের প্রমাণে আছে, প্রমাণে কি 10 নাই, এখন কি আছে, 10-এর পরিবর্তে সাইন আছে, এই জন্য 10কে আমরা এখন সাইনে পরিণত করে ফেলছি। দেখো 10কে সাইনে পরিণত করা হয়েছে, সমান সমান একইভাবে কে 10 বিটা হচ্ছে সাইন বিটা ভাগ হচ্ছে কস বিটা, বা এখন আমরা এটা আড়াআড়ি গুণ করি, মানে কে ফ্রি করে দিই, কে এর সাথে আমরা কোনো মান রাখবো না, শুধু কে থাকবে আর বাকিগুলো গুণ হয়ে যাবে। তো এই কস বিটার সাথে সাইন আলফা গুণ, তো সাইন আলফা ইন্টু কস বিটা গুণ হয়ে গেল এটা, আর এইটার সাথে এটা কস আলফা ইন্টু সাইন বিটা, আড়াআড়ি গুণ। এই শুধু এই সাইন বিটা আর কস বিটা নিয়ে নিছে, কি থাকে, কে থাকে, বুঝতে পারছি। আড়াআড়ি গুণ করে কে ফ্রি করার জন্য, এই কে ফ্রি করার জন্য, মানে যোজন বিয়োজন করার জন্য কে এর সাথে কোনো মান নেই, অন্য যে মানগুলো আছে সেগুলো আড়াআড়ি গুণ করে পক্ষান্তর করা হলো। এখন দেখো এখানে প্রমাণে কি আছে, শুরুতে বিয়োজন, তাহলে আমরা কি বলছি, বিয়োজনের সময় কি হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা। তো এই কে এর নিচে কি আছে, 1 আছে, কিন্তু কে এর নিচে কি আছে, 1 আছে। আচ্ছা, তাহলে বিয়োজনের সময় কি হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে আমরা উপরে এইখানেও কি আছে, বিয়োজন কিন্তু এক পক্ষ হবে না, দুই পক্ষ হবে। উপরেরটা, উপরে যা আছে সেটা লিখতেছি কস বিটা, তাহলে বিয়োজন মানে মাইনাস কস আলফা সাইন বিটা, অর্থাৎ উপরেরটা বিয়োগ নিচেরটা, বিয়োজনে বিয়োগ চিহ্ন হলো। যোজন যদি করি এখন নিচে যোজন, যেহেতু যোগ চিহ্ন আছে নিচেরটায়, তো সবসময় উপরেরটা আগে লিখতে হবে। তো উপরেরটা মানে সাইন আলফা কস বিটা যোগ কস আলফা সাইন বিটা। তাহলে একইভাবে ডান পক্ষ বাম পক্ষ হয়ে গেল, এখন ডান পক্ষে বিয়োজন আগে। তো উপরে কি আছে, উপরেরটা বিয়োগ নিচেরটা, নিচে কি আছে 1, আবার উপরেরটা যোগ নিচেরটা। এই আমরা যোজন বিয়োজন সম্পর্কে সবাই ধারণা তো পেয়েছি। তো এটাকে লিখে দাও, যোজন বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। আচ্ছা, বিটা আমাদের সূত্র। এখন দেখো যে এটা করার পর সাইন কস, কস সাইন, একইভাবে সাইন কস, কস সাইন, আমাদের সূত্র চলে আসছে। কি সূত্র একটু দেখো,
সাইন মাইনাস, যেহেতু মাঝখানে মাইনাস আছে মাইনাস সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, অর্থাৎ সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, এই ফরম্যাটে সাজানো আছে এটা, তাই না? সূত্র নাম্বার যে 2 আছে 2 এর ফরম্যাটে এটা সাজানো আছে। তো এটাকে একবারে লেখা যায় সাইন আলফা মাইনাস বিটা ভাগ, এইটা কি আকারে সাজানো আছে? সাইন আলফা কস বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, সাইন আলফা কস বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, এটা কি আকারে? যে সাইন কস প্লাস প্লাস কস সাইন। তো এটাকে কি লেখা যায়? সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা সমান সমান এটা যা আছে তাই কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। আচ্ছা এখন দেখো এই যে এটার মান কি দেওয়া আছে? আলফা প্লাস বিটার মান কি দেওয়া আছে? তাই সাইন আলফা মাইনাস বিটা, আর সাইন আলফা প্লাস বিটা সমান কি দেওয়া আছে? সেটা। তাই সাইন আলফা প্লাস বিটা সাইন থেটা, আলফা প্লাস বিটার মান কি দেওয়া আছে? থেটা, এই জন্য এটা একবারে থেটা লিখলাম আলফা প্লাস বিটার পরিবর্তে, সমান সমান কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। এখন এটা আর গুণ করো, দেখো প্রমাণের যেটা আছে সেটার দিক তাকাও, তাহলে এখন প্রমাণ লেখা যাবে সহজে। সুতরাং সাইন আলফা মাইনাস বিটা সমান সমান কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 ইন্টু সাইন থেটা, এই প্রমাণিত। এখানে প্রত্যেকটা অঙ্ক, ত্রিগুণিতির প্রত্যেকটা অঙ্ক খুব সহজ যদি তুমি পদ্ধতিগুলো টেকনিকগুলো যদি ধরতে পারো, আর না হলে খুব কঠিন হবে। কিন্তু নিচে দেখা যাচ্ছে না, কেউ কি মোবাইলে দেখতেছো? দেখো তো ক্লিয়ার আসে কিনা। ঠিক আছে, আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক করি। এই লাইনটা দেখা যাচ্ছে? এ অধ্যায় গুরুত্বপূর্ণ এবং কঠিন অঙ্ক। এই অধ্যায়ের ক্ষেত্রে একটা অঙ্ক করতেছি, tan আলফা প্লাস tan বিটা সমান সমান a এবং cot আলফা প্লাস cot বিটা সমান সমান b হয়, তবে প্রমাণ করো a মাইনাস b tan থেটা সমান সমান a ইন্টু b। কি বলছে? বলছে tan আলফা প্লাস tan বিটা সমান a এবং cot আলফা cot বিটা সমান সমান b হয়, তবে প্রমাণ করো a মাইনাস b ইন্টু tan থেটা সমান সমান a ইন্টু b, a ইন্টু b, এটা প্রমাণ করতে বলছেন। দেখো এখানে tan এ রাখছে, a মাইনাস b tan থেটা সমান সমান a ইন্টু b। আমাদের দেওয়া আছে, tan আলফা প্লাস tan বিটা সমান সমান a, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং 2 নম্বরে দেওয়া আছে cot আলফা প্লাস
কট বিটা সমান সমান বি। আচ্ছা প্রমাণে দেখো এখানে কি আছে, ট্যান আছে, কট কিন্তু নেই। প্রমাণে কি আছে, ট্যান আছে, কট কিন্তু এখন নেই। কিন্তু আমাদের দেওয়া আছে কট, আমরা কটকে কি করব, এখন টেনে পরিণত করব। কটকে এখন টেনে পরিণত করব। তাহলে কট সমান টেনে পরিণত, কট থেটা সমান কি 1/tan থেটা, তাই তো। তা আমরা সকল কটকে টেনে পরিণত করব। টেনে পরিণত করার জন্য আমরা কট থেটা সমান সমান 1/tan থেটা এই সূত্রটা প্রয়োগ করতেছি। তাহলে এই সূত্র প্রয়োগ করলে আমরা দেখি, তো কট আলফার পরিবর্তে 1/tan আলফা প্লাস কট বিটার পরিবর্তে 1/tan বিটা সমান সমান বি। বা এখন এই দুইটা লসাও করি, tan আলফা ইন্টু tan বিটা লসাও করলে tan আলফা ইন্টু tan বিটা হয়। tan আলফা আছে, তাই থাকে কি tan বিটা, তো উপরে এই 1-এর সাথে tan বিটা গুণ হয়ে যাবে, তাই tan বিটা প্লাস tan বিটা আছে, থাকবে কি tan আলফা, তো উপরে 1-এর সাথে tan আলফা গুণ, তাই tan আলফা সমান সমান হচ্ছে বি। বা এখন দেখো একটু 1 নং সমীকরণ যেটা আছে tan আলফা প্লাস tan বিটা সমান এ, অর্থাৎ এটা আগে আমি লিখেছি tan বিটা প্লাস tan আলফা, সাজায় লেখলে tan আলফা আগে tan বিটা পরে লেখা যায়। তাতে কি এইটার পরিবর্তে কি লেখা যায়, tan বিটা প্লাস tan আলফার পরিবর্তে এ, তাই তো। তাই আমরা এ লিখলাম, এ ভাগ হচ্ছে tan আলফা tan বিটা সমান সমান হচ্ছে বি, সমান সমান হচ্ছে বি। তো এখন বি সমান সমান, বা যদি গুণ করি আমার মানটা এলোমেলো করে ফেলছি, প্রমাণের মানটা এলোমেলো মানে এইটা হবে বি, tan আলফা প্লাস tan বিটা হবে বি, আর cot আলফা প্লাস cot বিটা হবে এ। tan আলফা প্লাস tan বিটা হবে বি, আর cot আলফা প্লাস cot বিটা হবে এ। আমার ধরা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, তা এ হবে বি, বি হবে এ, এটা এ, এটা এ, এটা এ। তাহলে tan আলফা প্লাস tan বিটা কি বি, তাই এটা হচ্ছে বি। তাহলে বি সমান সমান, এই বি সমান সমান কি এ ইন্টু tan আলফা ইন্টু tan বিটা, বি সমান সমান tan আলফা ইন্টু tan বিটা। এই হলো আরেকটা মানও দেওয়া আছে, বি ভাগ এ সমান tan আলফা tan বিটা, পক্ষান্তর করে দিলাম, সহজ করতেছি, tan বিটা বি ভাগ tan আলফা tan বিটা সমান সমান এ। এখন এ কে যদি পক্ষান্তর করি এটা ভাগ হয়ে যাবে, আর এটা যদি পক্ষান্তর এটা উপরে চলে যাবে, সেটা হয়ে যাবে, অর্থাৎ বি ভাগ এ সমান সমান tan আলফা tan বিটা, এটা 2 নং সমীকরণ। এই অঙ্কটা বড় হবে। এখন এই অঙ্কটার ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে আমাদের দেখো এখানে প্রমাণে কি বলছে, থেটা আছে না, কিন্তু আমাদের যা দেওয়া আছে ইনফরমেশন তাতে কোথাও থেটা আছে, কোথাও থেটা নেই, অর্থাৎ আমার একটা মিস্টেক হয়ে যাচ্ছে বারবার। এটা দেওয়ার পর এবং এই আলফা প্লাস বিটা সমান সমান হচ্ছে থেটা। প্রমাণে যে tan থেটা আছে এটা আলফা প্লাস বিটা সমান সমান থেটা, এই মানটা দেওয়া আছে অঙ্কে, আলফা প্লাস বিটা সমান সমান থেটা।
আলফা প্লাস বিটা সমান সমান থেটা। এখন আমরা যেটা দেওয়া আছে, এখন আলফা প্লাস বিটা সমান সমান আছে থেটা। তো উপরে কি আছে, এখন প্রমাণে কি আছে, টেন থেটা আছে না? তাই আমরা উভয় পক্ষে এখন টেন নেই, তাই টেন আলফা প্লাস বিটা সমান সমান টেন থেটা। ওই প্রমাণে টেন থেটা আছে দেখে আমরা টেন থেটাটা নিয়ে আসলাম। এখন আমাদের একটা অংশ হয়েছে টেন থেটা। এখন এই টেন থেটার পরিবর্তে আমাদের অন্য যে দুইটা মান আছে, সেই দুইটা মান টেন আলফা প্লাস বিটার পরিবর্তে ওই অন্য দুইটা মান আসবে। এই অন্য দুইটা মান আনার জন্য আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন আমি সূত্রটা যখন প্রয়োগ করবে তখন আমি ই করব না, আগে আমি সাইটে চলে যাই। দেখো টেন আলফা প্লাস বিটা বা টেন আলফা প্লাস বিটা সমান সমান টেন থেটা। টেন আলফা প্লাস বিটার সূত্র আমরা আগে জানি, টেন আলফা প্লাস বিটা টু টেন আলফা প্লাস টেন বিটা ডিভাইডেড 1 মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা। এটা টেন আলফা প্লাস বিটার সূত্র সমান সমান টেন থেটা। টেন দেখো এখন টেন আলফা প্লাস বিটা, টেন আলফা প্লাস বিটার মান কত, বি 1 নং সমীকরণে। তো বি 1 নং হতে টেন আলফা প্লাস বিটার মান বি ডিভাইডেড 1 মাইনাস 2 নং সমীকরণে দেখো টেন আলফা ইন্টু টেন বিটা, এটার মান কি বি ভাগ এ। টেন আলফা ইন্টু টেন বিটা এর মান বি ভাগ এ। তো টেন আলফা ইন্টু টেন বিটা এর মান বি ভাগ এ সমান সমান টেন থেটা, বা উপরে বি নিচে যদি লসাও করি, এটা যদি লসাও করে তাই এ হচ্ছে, এটা লসাও করলে এ মাইনাস বি সমান সমান টেন থেটা। এটা যদি বি গুণ হচ্ছে এই নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাই এ ভাগ এ মাইনাস বি সমান সমান টেন থেটা, বা এ বি ভাগ হচ্ছে এ মাইনাস বি সমান সমান টেন থেটা। বা এখন গুণ যদি করে দিই, উপরেরটা এ বি, এটার সাথে এটা গুণ হচ্ছে এ মাইনাস বি সমান টেন থেটা। সুতরাং এ মাইনাস বি টেন থেটা সমান হচ্ছে এ বি, এটাই প্রমাণিত। আচ্ছা, অঙ্কটা নিয়ে আরেক আমি শুরু থেকে আবার ব্যাখ্যা দিচ্ছি। আমার কিছু জিনিস ইনফরমেশনে ভুল হওয়ার কারণে শুরুতে একটু সমস্যা হয়েছিল। আমাদের যদি টেন আলফা প্লাস টেন বিটা সমান বি, এ না বি, এবং কট আলফা প্লাস কট বিটা সমান এ হয়, এবং আলফা প্লাস বিটা যদি সমান হয় থেটা হয়, আলফা প্লাস বিটা সমান থেটা হয়, যদি টেন আলফা টেন বিটা সমান বি, কট আলফা কট বিটা সমান এ, এবং টেন এ আলফা প্লাস বিটা সমান থেটা হয়, তবে প্রমাণ করতে বলছে এ মাইনাস বি টেন থেটা সমান সমান এ বি। এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমাদের দেওয়া আছে টেন আলফা প্লাস টেন বিটা সমান বি এবং কট আলফা প্লাস কট বিটা সমান এ। আমরা এই কট আলফা কট বিটাকে টেনে পরিণত করলাম। কেন টেনে পরিণত করলাম? কারণ আমাদের প্রমাণে শুধু টেন আছে। প্রমাণ দেখলে আমরা বুঝতে পারবো যে কি সমাধান করতে হবে। উপরে প্রমাণে শুধু টেন আছে দেখে কটকে আমরা টেনে পরিণত করে ফেলছি। প্রমাণে টেন আছে দেখে কটকে কি করছি, টেনে পরিণত করছি। এই জন্য টেন কটকে লেখা যায় 1/10 সমান এ। এখন লসাগু করছে টেন আলফা টেন বিটা, লসাগু টেন আলফা টেন বিটা, টেন আলফা কাটা থাকে কি টেন বিটা, তো টেন বিটা উপরে গুণ হলো। আবার টেন বিটা কাটা থাকে কি টেন আলফা, তো উপরে টেন আলফা গুণ হলো। এখন দেখো টেন বিটা প্লাস টেন আলফা সমান, অর্থাৎ টেন আলফা প্লাস টেন বিটা সমান বি 1 নং সমীকরণে। এক সঙ্গে টেন আলফা প্লাস টেন বিটা সমান বি, এই যে টেন আলফা প্লাস টেন বিটা এটা সমান বি বসালাম, আর নিচে যা আছে তাই। তো এইটাকে যদি এখন পক্ষান্তর করি, শুধু টেন আলফা ইন্টু টেন বিটার মানটা বের করতে চাই, তাহলে বি ভাগ এ টেন আলফা ইন্টু টেন বিটা, এটা 2 নং সমীকরণ। এখন দেখো আমাদের আরেকটাই দেওয়া আছে। কি দেওয়া আছে? আলফা প্লাস বিটা সমান থেটা দেওয়া আছে। সেটা দেওয়া থাকলে উভয় পক্ষে যেহেতু টেন থেটা মানে টেন নিয়ে কাজ করতেছে, এই জন্য উভয় পক্ষে আমরা টেন নিয়েছি। এই থেটা আছে দেখে এখন টেন থেটা পেয়ে গেছি, মানে এই অংশটা আমরা পেয়ে গেছি।
এখন আছে কি টেন আলফা প্লাস টেন বিটা, এই টেন আলফা প্লাস টেন বিটার সূত্র আছে, টেন আলফা টেন বিটার সূত্র আছে টেন আলফা প্লাস টেন বিটা ইন্টু ভাগ হচ্ছে 1 মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা, সূত্রে বসানো হয়েছে সমান টেন থেটা। আচ্ছা টেন আলফা প্লাস টেন বিটা, টেন আলফা প্লাস টেন বিটার মান কত বি, তো সে বি বসানো হয়েছে 1 মাইনাস টেন আলফা ইন্টু টেন বিটা, টেন আলফা ইন্টু টেন বিটার মান কত বি বাকে, তো বি বাকে, তো বি এটা লসাগু 1 এর নিচে 1 এ আছে, তো এ লসাগু এ, তো এটা লসাগু করলে এ মাইনাস বি হলো, এ মাইনাস বি সমান সমান টেন থেটা। এইটা যদি এখন উল্টায় দেয় মানে গুণ করি, বি উপরে একবারে উপরে বি আছে, বি গুণ এর নিচেরটা উপরে উপরেরটা নিচে হলো, তাই বি ইন্টু এ গুণ করলে এ বি হয়, এ বি লেখা যায়, ভাগ হচ্ছে এ মাইনাস বি সমান টেন থেটা। এখন আর গুণ করছি, গুণ করলে এ বি সমান সমান এ মাইনাস বি টেন থেটা, তাহলে কি হচ্ছে শুধু এ মাইনাস বি টেন থেটা সমান সমান এ ইন্টু বি, এটাই প্রমাণিত। ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।